বাদ বিচার করে কিছু খাবার খায়েন না, ঠিক আছে? স্যালাড বানান, খান, টমেটো শসা আর হচ্ছে পেঁয়াজ সবার ঘরেই থাকবেই থাকবে। অ্যাটলিস্ট পেঁয়াজটা খান, রসুনটা খান, পেঁয়াজ তো ইজিলি খাওয়া যায়, খান, সব খান, যা পারছেন তাই খান। কিন্তু না খেয়ে থাকবেন না। শীতে উঠতে পারছি না, বারবার চা, একবার চা খান না, কি হয়েছে? চা বারবার খেতে যাবেন না। চা খেলে কিন্তু চা খেবেন, সারাদিন চা খেয়ে থাকবেন, পেটে খাবার দেবেন না, তাতে কি হবে? কিছুই হবে না। আপনার যে স্টমাকটা আছে না, গ্যাস্ট্রিক জানেন তো, যেখানে আমাদের খাবারটা যায়, সেটা যাবে। একটা গরম জল যদি আমি একটা বোতলের মধ্যে, প্লাস্টিকের বোতলে ঢালি, বারবার ঢালতে থাকলে কি হবে? এরকম কুচকে যাবে, আপনার তাতে খিদে কমে যাবে। তো বারবার চা খেতে বারণ করছি। একবার খান, সব কিছুই একবার দুবার খাওয়া ভালো, কিন্তু নিয়মের অতিরিক্ত খেলেই তার শরীরকে একদম ছিন্ন ভিন্ন করে দেবে। প্রচুর শাকসবজি খান, মাছ মাংসর থেকে হচ্ছে ডিম খান, প্রত্যেকদিন একটা ডিম খান। মাছ যদি পাচ্ছেন না, আপনারা তো বাংলায় থাকছেন, মাছ খাচ্ছেন, মাছ খান, টাটকা মাছ খান, ছোট মাছ খান। এই বড় বড় হাতি কাতলা রুই এসব খাওয়া বন্ধ করুন, ঠিক আছে? যেটা পারছেন খান। লেবু, শরীরে লেবুর যোগান দিন, ছোট লেবু, পাতি লেবু খান, একটুখানি হাফ করে কেটে খান, তাতে আপনার স্কিনের ভেতর থেকে ঠিক থাকবে। এই যে আমাদের হাত, এই যে ফাটা ধরেছে, দেখতে পাচ্ছেন, ফাটবে। লেবু খান, এতে কি হবে না, তাড়াতাড়ি এগুলো রিপেয়ার হয়ে নতুন চামড়া ভালো মতো উঠে আসবে। খান বলছি, শুনুন, কথাটা শুনুন, ফালতু কথা বকতে আসি না। আমারও দেখতে পাচ্ছি, আমরা বড় বড় ডাক্তারের কাছে যাওয়ার আগে 500 টাকা 1000 টাকা ফিস দেওয়ার আগে ঘরেই যা যা আছে খেয়ে যদি থাকতে পারি, তো কী অসুবিধা? আর আমাদের বাংলায় তো খাবারের অভাব নাই। কত বাইরের দেশের লোক এসে এখানে টিকে যাচ্ছে। বাইরে আমরা থাকি, কত কত টাকা খরচা করে পাই না। এখানে থাকছেন যখন, খান, ভালো করে খান, যা পাচ্ছেন অল্প অল্প সবজি খান, ঠিক আছে? রুটি খান, ভাত খান, কিন্তু সবজিটা বেশি করে খান, ঠিক আছে? সবজি এখন টাটকা টাটকা নানা রকমের সবজি দেখলেই তো মানে মনটা খুশ হয়ে যাওয়ার কথা, তাই না? তো ওটা খান, খেয়ে বাচ্চাদেরকেও খাওয়ান। দেখবেন আপনি খেলে পরে আপনার বাচ্চারাও খাবে। দেখবেন মা বাবা খাচ্ছে, তো আমি কোথায় যাবো? খেতেই হবে। বাবা মা খাচ্ছে মানে নিশ্চয়ই কিছু আছে, এটা বাচ্চাদের মনে থাকে। আমরাও থাকতো, সবাই খাচ্ছে, আমি কেন খাবো না, আমাকে দিল না, এরকম একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? মাঝে মধ্যে বলে দিই, আমার মাঝে মধ্যে ভিডিও আসছে, কমেডি আসছে, যা আসছে দয়া করে একটু দেখুন, ঠিক আছে? আমরা এখানে, আমি বড় ইউটিউবার হওয়ার জন্য আসিনি, আগেই বলেছি, বড় ইউটিউবার হব। এবার যদি কোনো কপালকে ভাগ্য যদি খুলে যায়, সবাই যদি চ্যানেল লাইক করে, তাহলে তো ভালোই হয়, তাই না? আপনাদের কাছে এরকম ইনফরমেশান যাচ্ছে, এই লাইভ যাওয়ার পরেও এই ভিডিওটা তো আপলোড হয়ে থাকছে, আপনারা দেখবেন। ভাট বকছি না, কি বলবো আর বলুন? আচ্ছা, আর কি জানতে চান বলেন? কমেন্টও তো কেউ করেন না, কমেন্ট করলে নয় হলো, এই হাই হ্যালো কিছু ফালতু পোলা পান আছে, হাই হ্যালো লিখেই চলে পালায়। আরে বাবা, এটা হচ্ছে কোনো সুন্দরী মেয়ের চ্যানেলের জন্য নয়, ঠিক আছে? সুন্দরী মেয়ে অনেক জান বসে আছে, বাজে ফালতু কাজ করার জন্য বসে নাই, ঠিক আছে? আর একটা কথা, মশারি কানায় রেখেছি, দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন কেন টানিয়ে রেখেছি? শীতে মশারা তো উৎপাত করা ছাড়বে না, মশা এসে কুট করে যদি কামড়ে দিল, শীতে কিন্তু মরণ, ডেঙ্গু ম্যালেরিয়া ঘুরেই বেড়াচ্ছে। কারণ অনেকেই কম্বল নিয়ে ঘুমাচ্ছেন, মশায় থাকলে আপনার একটা গার্ড, হ্যাঁ, আপনি আরামসে ঘুমাতে পারবেন। তা আপনি মশারি থাকলে কী হবে বলুন? মশারির উপর দিয়ে পারলে পরে ঠান্ডা লাগলে পরে চাদরও দিতে পারেন, চাদরের উপরে দিয়ে উড়িয়ে দিন, ঠান্ডাটা কম লাগবে। বুঝতে পারলেন তো? কি বলবো বলুন? আপনারা তো কমেন্টও করেন না, কিছুই করেন না, জানি না আর কি করতে হয় এখানে। আর কি জানতে চাইলে বলবেন।